নিশিগন্ধার জীবন কেন এমন হল? বিয়ের 4 মাস পেরিয়েছে। একদিন অনিক হঠাৎ এসে বলল, চলো আমরা হানিমুনে যাই, যেখানে থাকবে বরফ, আর থাকবে তুমি আর আমি। নিশিগন্ধা অবাক হয়ে গেল, কারণ অনিক তো তাকে কখনো ভালোবাসে না। গরিব পরিবারের মেয়ে বলে বাবার বাড়ি থেকে কোনো যৌতুক আনতে পারেনি সে। অনিক শুধুমাত্র পরিবারের চাপে পড়ে নিশিগন্ধাকে বিয়ে করেছিল। তবু তারা দুজন হানিমুনে গেল। চারপাশে বরফে মোড়া পাহাড়, প্রকৃতি অপার সুন্দর। নিশিগন্ধা খুব খুশি ছিল। কিন্তু হঠাৎই অনিক তাকে এক নির্জন পাহাড়ে ফেলে পালিয়ে গেল। নিশিগন্ধা অনেক খুঁজেও অনিককে পেল না। কাঁদতে কাঁদতে যখন রাস্তার ধারে হেঁটে যাচ্ছিল, তখন এক বৃদ্ধা দাদির ছোট্ট চায়ের দোকান দেখতে পেল। দাদি এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, মা, তোমার কি হয়েছে? নিশিগন্ধা সব খুলে বলল। সব শুনে দাদি মমতাভরা চোখে বললেন, আমিও তোমার মতোই দুঃখের শিকার। তুমি চাইলে আমার সঙ্গে থাকতে পারো। তারপর থেকে নিশিগন্ধা দাদির সঙ্গে বরফ থাকা রাস্তায় চা বিক্রি শুরু করল। দিন যায়, মাস যায়, তাদের দোকানের খ্যাতি ছড়িয়ে পড়ে চারদিকে। একসময় সেই ছোট্ট দোকান বড় রেস্তোরাঁয় পরিণত হল। রেস্তোরাঁর নাম রাখা হল নিশিগন্ধা ও দাদির দোকান। একদিন টেলিভিশনের খবর দেখে অনিক অবাক হয়ে গেল, নিশিগন্ধা এখন সফল ব্যবসায়ী। এদিকে অনিক সব হারিয়ে পথের ভিখারি। সে লজ্জিত মুখে নিশিগন্ধার কাছে এসে ক্ষমা চাইল। সব শুনে দাদি নিশিগন্ধাকে বললেন, ক্ষমা মহৎ মানুষের গুণ, মা। শিক্ষা বা ধনসম্পদ নয়, ক্ষমাই মানুষের আসল পরিচয়। নিশিগন্ধা চোখ ভেজা হাসি দিয়ে বলল, তোমাকে ক্ষমা করলাম, অনিক।